আজকে আমরা তুফানের ট্রেলার নিয়ে কথা বলবো এবং আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন দেখবেন তুফানের যতগুলো প্রমোশনাল কন্টেন্ট এসেছে সেটা টিজারই হোক বা সেটা লাগিগুড়া রুথারা গানটা হোক বা পরবর্তী ট্রেলারটা হোক না কেন সব কিছুর মধ্যেই কিন্তু একটা দারুণ বিষয় ছিল, সেটা হচ্ছে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে নিয়ে ভাবা হয়েছে। বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে যেটা সবসময় আমরা দেখেছি সেটা হচ্ছে সিনেমা বানানোর পরেই ডিরেক্টররা যে বসে পড়েন বা ভাবেন যে যেহেতু সিনেমাটা বানিয়ে ফেলেছি এখন বাকি কাজটা এমনি এমনি হয়ে যাবে, সেই নোশনটা যে চেঞ্জ হচ্ছে এবং ডিরেক্টররা যে এখন তাদের প্রত্যেকটা প্রমোশনাল কন্টেন্ট নিয়ে আলাদাভাবে ভাবেন সেটাতে কিন্তু খুব দারুণ একটা উদাহরণ হচ্ছে তুফান। এবং তুফান অনেকগুলো দিক থেকেই কিন্তু পরবর্তী সময়ে কেস স্টাডি হিসাবে আলোচনায় আসবে, সেসব নিয়ে আমরা কথাবার্তা বলবো হয়তো পরে কোনো সময়। আজকে বরং তুফানের ট্রেলারটা নিয়ে কথাবার্তা বলি। এবং এই তুফানের ট্রেলারটা নিয়ে কথা বলার আগে আমরা যদি তুফানের টিজারটার কথা বলি দেখবো যে টিজারটা ছিল পুরোই রাফ কাটে একটা টিজারটা করা হয়েছে, হাই অকটেন সিনস ছিল, সেখানে পুরোটাই ছিল একটা অ্যাড্রেনালিন রাশ। পরবর্তীতে যে গানটা সেই গানটার মধ্যেও কিন্তু একটা ফেস্টিভ ভাইব ছিল, সেটাও গেল। পরবর্তী এখন যখন ট্রেলারটা এলো এখানেও কিন্তু ওই অ্যাড্রেনালিন রাশটা না থাকলেও যে গল্পটা এখানে দেখানো হয়েছে এই গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং এইখান থেকে কিন্তু সিনেমার যে মূল গল্পটা কি হবে সেটা বোঝার কোনোই জো নেই। এই বিষয়টা খুব ভালো লেগেছে যে এখানে আপনি নাবিলার সাথে যে শাকিব খানকে আমরা দেখছি বা পরবর্তীতে মিমির সাথে যে শাকিব খানকে আমরা দেখছি এগুলো থেকে কিন্তু একাধিক থিওরি তৈরি হতে পারে, কিন্তু কোন থিওরিটা যে আসল থিওরি সেটা আসলে সিনেমা হলে না যাওয়া ছাড়া বোঝার কোনো উপায় নেই, যেটা খুব দারুণ একটা বিষয়, যেটা খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে আমরা তো সবসময় দেখেছি যে বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে ডিরেক্টররা ট্রেলারের মধ্যেই পুরো গল্পটা বলে দেন, সেখান থেকে কিন্তু এটা একটা খুবই স্মার্ট মুভ। এখানে গল্প তো বলে দেওয়া হয়নি, বরং গল্প নিয়ে আরেকটা বেশি কনফিউশন তৈরি করা হয়েছে। পাশাপাশি এখানে যেভাবে চঞ্চল চৌধুরীর ন্যারেশনে পুরো সিনেমাটার ট্রেলারটা এগোয় এই জিনিসটা খুব সুন্দর। চঞ্চল চৌধুরীর ভয়েসটাও একটা হাস্কি ভয়েস এবং সেই ভয়েসে যখন সে বলছে যে তুফান মানুষও না, তুফান পশুও না, তুফান আসলে তাই জাসে হতে চেয়েছে রাক্ষস, এই বিষয়টা শুনলে কিন্তু বেশ অন্যরকম একটা অনুভূতি হয়। এবং শাকিব খানকে এইভাবে যে একটা ইন্ট্রো দেওয়া, যে তার ইন্ট্রো আসার আগেই যে তার সম্পর্কে যে ন্যারেশনটা দেওয়া, এটা কিন্তু এরকম একটা সুপারস্টারকে কিন্তু প্রেজেন্ট এইভাবেই করতে হয়। তার সম্পর্কে কথাবার্তা বলে, যেটা আমরা কেজিএফে দেখেছি, যেটা আমরা সালারে দেখেছি, সেটা আমরা এই তুফানের ক্ষেত্রেও দেখব। পরবর্তীতে যখন আমরা দেখি যে তুফান বলছে যে আমি আসলে ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার না, আমি ন্যাশনালের প্লেয়ার, এই বিষয়টা কিন্তু আসলে তুফানের যে একটা অরা, সেই অরাটা কি মনে করে। বা সে যখন মেশিন গান নিয়ে শাকিব খান প্রথমে ঢুকছে, পরবর্তীতে সে যখন হাতুড়ি দিয়ে মানুষ মেরে ফেলছে, এই বিষয়গুলো কিন্তু বোঝা যাচ্ছে শাকিব খানের এই যে গল্পটা বা তুফানের এই যে গল্পটা সেটা আসলে আর 5টা যে গড়পড়তা সিনেমা আছে সেটা থেকে ভিন্নই হবে। এবং চঞ্চল চৌধুরী যখন শেষ দৃশ্যে বলে মানি শট সিন যেটা, সেখানে যখন সে বলে যে একবার যদি ওকে পাই খেয়ে দেবো স্যার, মানে এই বিষয়টা কিন্তু বোঝা যাচ্ছে যে সামথিং ইজ হ্যাপেনিং অ্যান্ড সামথিং উইল ডেফিনেটলি হ্যাপেন, যে বিষয়টা খুব ভালো লাগে। এবং চঞ্চল চৌধুরীর সাথে তুফান অর্থাৎ শাকিব খানের ক্ল্যাশটা কী হবে সেটা তো আমরা সিনেমা দেখলে বুঝতে পারবো। আশা করছি সেই ক্ল্যাশটা আসলে মনে রাখার মতো ক্ল্যাশ হবে। এবং এখানে গাজী আকায়াতের কথা বলি, সালাউদ্দিন আব্দুর কথা বলি, ফজলুর রহমান বাবুর কথা বলি, শহীদুজ্জামান সেলিমের কথা বলি, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে এমন এক একটা ক্যারেক্টার যে তারা কিন্তু নিজেরাই একটা গল্পকে বা একটা গল্পের পোর্শনকে পুল আপ করতে পারে। সেখানে এতগুলো অনসাম্পল কাজ সবকিছু মিলিয়ে মনে হচ্ছে তুফান সিনেমাটা আসলে জমবে। যদিও ট্রেলারে চাইলে আরও কিছু হাই অকটেন সিনস কানা যেতে পারতো বা ট্রেলারটাকে আরেকটু ফাস্ট কাটে কাটা যেতে পারতো, সেটা করা হয়নি। এবং সেটা না করার কারণ বোধহয় স্পয়লার যাতে না আসে ট্রেলারে সেটা নিশ্চিত করে। এবং এই জিনিসটা অ্যাপ্রিসিয়েবল, পুরো জিনিসটা বা পুরো ঘটনাটা সিনেমা হলে গিয়ে দেখতে পারে সবচেয়ে দারুণ হবে। এবং শেষে একটা কথাই বলি যে এই সিনেমার সাথে কেজিএফের মিল আছে, অ্যানিমালের মিল আছে, বা আপনি চাইলে আরও অনেক মাসালা ফিল্মের সাথে মিল খুঁজে হয়তো পাবেন, কিন্তু সেসব মিল না খুঁজে বরং বাংলাদেশে এরকম একটা সিনেমা হচ্ছে সেই সিনেমাটাকে অ্যাপ্রিসিয়েট করাটাই বোধহয় এখন সবচেয়ে বেশি জরুরি। এবং এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখা, সিনেমা হলে এই সিনেমাটাকে নিয়ে কথাবার্তা বলা, এটাই হবে বোধহয় সবচেয়ে দারুণ একটা বিষয়। এরকম সিনেমা যাতে বাংলাদেশে আরও আসে সেটার জন্যই প্রত্যাশা থাকবে। এবং সিনেমা হলে গিয়ে তো সিনেমাটা দেখার জন্য মুখিয়ে আছি, আশা করছি খুব দারুণ কিছু হবে। সো এই ছিল আজকে রিভিউ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ। তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে, রাক্ষস।